কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর বেশ কয়েকদিন পরে আবার তোমাদের সাথে দেখা করতে হাজির হয়ে গিয়েছি। আর তোমরা জানোই, যেহেতু বহু পুরনো তোমরা দর্শকরা রয়েছো, বন্ধুরা রয়েছো, তোমরা জানো এই ধরনের এই যাওয়া আসা আমাদের লেগেই থাকে। তো পুনরায় আমরা আসতে পেরে ভীষণ খুশি হয়েছি। আর সাথে তোমাদের যেটা বিশাল একটা ভাইটাল জিনিস চলে এসেছে সামনেই, সেটা হচ্ছে যে নির্বাচন। 12 তারিখে নির্বাচন, এবং বাংলাদেশে হয়তো বা একদিনেই নির্বাচন হয় আমার মনে হয় যত সম্ভব। তো এটা আমি সঠিকভাবে জানি না, তবে যেটুকু মনে হচ্ছে 12 তারিখ যেহেতু বলা হচ্ছে, একদিনেই হয়তো নির্বাচনটা হবে, অন্য প্রসেসে হলে আমি জানি না। তো এই নির্বাচনে বিভিন্ন দল কিন্তু মাঠে নেমে পড়েছে, এবং সেই এনসিপি বলো, বিএনপি বলো, জামাত বলো, সবাই কিন্তু নিজেদের হয়ে প্রচার করছে। এবং এই প্রচারের মধ্যেই সবচেয়ে বেশি করে নজর কেড়েছে সেটা হচ্ছে যে দলীয় গান। হ্যাঁ, এবং সেই দলীয় গানগুলো বাজারে এসেছে, এবং কারা কতটা আকৃষ্ট করতে পারছে মানুষকে, সেটা নিয়েই আজকের ভিডিও। যে 10টা গান রয়েছে, 10টি ভাইরাল গান। হ্যাঁ, ভাইরাল গান, এবং তাদের মধ্যে সেরা কোনটা সেইটা আগে দেখে নেবো। তবে তো একটা কথা বলতেই হয়, নির্বাচনের কথা যেহেতু বলতেই হয় যে আজ কিন্তু আমরা হাদিকে মিস করছি, তাই তো? হ্যাঁ, একদম হাদিকে মিস করছি। আজকে যদি হাদি থাকতো হ্যাঁ। তাহলে জিনিসটা হয়তো বা অন্যরকমই হতো। হ্যাঁ। তার তার প্রতি মানুষের যে আবেগ, সেটা অবশ্যই আমরা দেখতে পেতাম। যাই হোক, আমরা তাকে নিয়েই আজকের ভিডিওটা করতে যাচ্ছি। তো ভিডিওটা, হ্যাঁ, স্মরণ করে ভিডিওটা করতে যাচ্ছি। তো ভিডিওটা দেখবো, তারপর আরো কথা বলবো। চলো। ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতলে নৌকা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নির্বাচনের সেরা গান। দেশ জনপদের রাস্তা গলি, হ্যাঁ, কোন দলের গান সেরা কমেন্টে জানাবেন, এবং কোন গানটি সেরা সেটাও জানাবেন। ধানের শীষের কান্ডারি তুমি বিজয়ের আলো। তো চলুন শুরু করা যাক। দেশ জনপদের রাস্তা গলি, জিতবে এবার শাপলা কলি। হ্যাঁ, এটি হলো শাপলা কলির গান। গানের নাম দেশ জনপদে শাপলা কলি। ওরা সত্যনের পক্ষে বলি, দুর্নীতির জাল ছিঁড়ে ফেলি। দুর্নীতি এবং অন্যায়ের বিপক্ষে সুন্দর একটি গান। এছাড়াও শাপলা কলির আরো একটি জনপ্রিয় গানের নাম শাপলা কলি শাপলা কলি। এই গানটিতে মেয়েটার কণ্ঠ খুব ইমোশন এবং আবেগে ভরপুর। এই গানটিতে জনতার অধিকার এবং জনতার শক্তি নিয়ে লাইন আছে। জনতার ডাকে প্রতিরোধ কাঁধে। তো চলুন এবার নাগরিক পার্টির প্রথম মৌলিক গান শুনে আসি। সো গাইস, তারপর রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের গান রিকশা মার্কা। খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে এই কাফেলা। এইদিকে টিকটকে বিএনপির একটি গান প্রচার হতে দেখেছি। চাচারে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে, চাচিয়ে ডাক দিয়া কয় ধানের শীষের মাঝখানে। এছাড়া বিএনপি অফিসিয়াল একটি গান বের করেছেন। তারপর রয়েছে হ্যাবট নিয়ে তৈরি গান। এবার ভোট মানে শপথ। আচ্ছা, আপনি কি হ্যাঁ এর পক্ষে নাকি না এর পক্ষে কমেন্টে জানাবেন। এছাড়া হ্যাবট নিয়ে জামাতেরও গান রয়েছে। ভোট দিব ভাই ভোট দিব, হ্যাঁ ভোটে ভোট দিব, গণভোটের ওই ব্যালট পেপার। হ্যাবট হলে কি হবে সেটার উপর ভিত্তি করে জামাত গানটি তৈরি করেছে। শিল মারো ভাই শিল মারো, দাঁড়ি পাল্লায় শিল মারো। সো গাইস, তারপর সে জাতীয় পার্টির গান এরশাদ কথা শোনো বাইরে। এর সাথের কথা শোনো ভাইরে,
বাঁচার মন্ত্র বলে যাই রে। অন্যদিকে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন তাহিরি হুজুর। তার প্রচারণার গান না শুনলে কি হয়? প্রার্থী মোদের তাহেরি ভাই, চুনারু ঘাট মাধবপুরে সবাইকে সালাম জানাই। সো গাইস, তার প্রচুর হাত পাকার গান মার্কাটা কি হাত পাখা। সিল মারো ভাই সিল মারো, হাত পাখাতে সিল মারো। এই গানটি গেছেন সৈয়দ আহমেদ, যোগ্য নেতা পীর সাহেব চরমনাইকে নিয়ে। যোগ্য নেতা পীর সাহেব চরমনাই। পুরো বাংলাদেশে হাত পাকার বালি সমর্থন রয়েছে। উন্নয়নে এগিয়ে যেতে, দারিদ্রতা দূর করিতে হাত পাখা হাত পাখা। আচ্ছা, আপনি কোন এলাকা থেকে হাত পাকার সমর্থক কমেন্টে জানাবেন। আমরা সবাই একজোট, হাত পাখাতে দেব ভোট। আপনারা এই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারবেন। তবে কাজ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন। প্রথমে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন এন্ড সেই জিমেল আর ইনস্টাগ্রামের পাসওয়ার্ড একই রাখবেন। বলো আপনার আসল ইনস্টাগ্রাম বা জিমেল দিয়ে এই সাইটে লগ ইন করবেন না, এতে আপনার আসল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। এরপর ওয়েবসাইটে লগ ইন করার পর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। সেখানে আপনার ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ফাইন ইউজার বাটনে চাপুন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার নেম দেওয়া একদম ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। এবার আপনার প্রয়োজন অনুযায়ী ফলোয়ার সংখ্যা লিখে দেন। যেমন যদি আপনার 500 ফলোয়ার দরকার হয় তবে 500 লিখবেন। তবে আমি শুধু দেখানোর জন্য 100 ফলোয়ার লিখে দিলাম। তারপর এক ক্লিকে দেখবেন আপনার অ্যাকাউন্টে সেই সংখ্যক ফলোয়ার যুক্ত হয়ে গেছে। সাথে সাথে ইনস্টাগ্রামে অসংখ্য নোটিফিকেশন আসতে শুরু করবে, যা প্রমাণ করবে যে ফলোয়ারগুলো যোগ হয়েছে। এছাড়াও ইউসুফ আদনানের কণ্ঠে মার্কা এবার হাত পাকা গান রয়েছে। চলো বন্ধু ঐক্য হই, ইসলামেরই পক্ষে এবার হাত পাখাতে ভোট দেই। এক ভাই কইতাছে হাত পাকার বাতাসে নাকি কি হয়। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। নির্বাচন কমিশন 8 বিভাগের জন্য 8টি গান তৈরি করেছে। পরিবর্তন আল্লাহ হাদান, দেশ সাবি বুঝিলন, দেশের মালিক জনগণ। ইয়েস, এটা হলো চট্টগ্রাম বিভাগের গান। আরো অনেক বিভাগের গান রয়েছে। যদি চাই সংস্কার গণভোট দরকার, চাপাই নওগাঁ সিরাজগঞ্জ টু পাবনা। সো গাইস, তারপর সে বিপিনুরের গণ অধিকার পরিষদের গান। নই টেম্পু নই সিএনজি নই টেলা গাড়ি, বিপিনুরের মার্কা এবার ট্রাক মার্কা রে। আচ্ছা, গণ অধিকার বিপিনুরের একটি ভালো দিক এবং একটি খারাপ দিক বলেন। এছাড়াও রয়েছে পাহাড়ি মানুষের গান, দানের শীষের কান্ডারি। ধানের শীষের কান্ডারি তুমি বিজয়ের আলো, তোমার সাথে রাজপথে আছি তুমি এগিয়ে চলো। সো গাইস, তারপর সে জামাত ইসলামের গান, নৌকা দানের শীষে লাঙ্গল দেখা শেষ। নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। তাদের জনপ্রিয় আরেকটি গানের নাম জিতবে এবার দাড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। এক ভাই কমেন্ট করেছেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা। ওয়ার্নার লেখা গানটির বেশ কয়েকটি লাইন টিকটকে ভাইরাল হয়েছে। দাড়ি পাল্লার সমর্থকরা মনে করে এটা আওয়ামী লীগের গানের চেয়ে বেশি সুন্দর। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। এরপর রয়েছে আব্দুল নূরের গাওয়া গান দেখে দেখে সিলমারো ভাই। সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাল্লাহ, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা। এই গানটি এখন জামাতের মনোনীত প্রার্থীরা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে প্রচার করছেন। কণ্ঠে আবার লাগাও জোর, নতুন করে আনতে ভোর, শহর গ্রামে একই আওয়াজ। এরপর হচ্ছে জহির বিন বাশারের গাওয়া গান আবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা। গেছে সবাই মাশাআল্লাহ, আবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা। লাইনটি যদি এমন হতো শান্তি নিয়ে এলো দাড়ি পাল্লা, এটা হলে বেস্ট হতো। শয়নে স্বপনে শুনি দাড়ি পাল্লার জয়গান, দাড়ি পাল্লার জয়গান। এরপর হচ্ছে আব্দুল্লাহ মামুনের গান টেকনাফ থেকে তেতুলিয়া দাড়ি পাল্লা। ভোট দিও ভাই ভোট দিও, দাড়ি পাল্লায় ভোট দিও। আচ্ছা, আপনার আসন কত? আপনার আসনে কে এগিয়ে জানাবেন। এরপর হচ্ছে এনসিবির গান রাইস আপ বাংলাদেশ। আসছে নির্বাচন উঠুক আওয়াজ, জনতার হাতে হোক নতুন সাজ। স্টেপ বাই স্টেপ হ্যান্ড ইন হ্যান্ড উইল রিবিল্ড আওয়ার মাদারল্যান্ড। এছাড়াও বিএনপির জন্য গাওয়া আরেকটি গান ক্ষমতার আগে জনতা। ক্ষমতার আগে জনতা, আমার আগে বাংলাদেশ। নাজমুন মনিরা নেন্সি গানটি গেয়েছেন। আর আগে আমরা, আমাদের আগে দেশ। তবে সবার শেষে আমি আওয়ামী লীগের গান দেখাতে চাই। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ। হ্যাঁ, এই গান দলমত নির্বিশেষে সবার পছন্দের গান। জয় বাংলা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে আবার নৌকা।
জি এম আশরাফ এবং সারোয়ারের গাওয়া এই গানটি অন্যরকম একটি ভাইব রয়েছে। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। জয় বাংলা, নৌকা মাথায় ভোট দিন। এটার একটা ম্যাশআপ ভার্সনও রয়েছে। হ্যাঁ, আপনার কাছে কোন গানটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাক। গানগুলো প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর, এবং আরেকটা জিনিস যেটা দেখলাম যে প্রত্যেকটা দলের জন্য বেশ কয়েকটা করে গান হয়েছে। যদিও পার্টির তরফ থেকে অফিসিয়াল কোনটা সেটা নিয়ে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, তবে প্রত্যেকটা জেলার জন্য বা প্রত্যেকটা আঞ্চলিকভাবে আলাদা আলাদা গান হয়েছে। নির্বাচন কমিশন নিজের থেকে একটা করেছে, এবং হ্যাঁ ভোট না ভোটের জন্য যেটা হয়েছে, যেটা আমার মনে হয় যেন যে সংবিধান রয়েছে সেটা চেঞ্জের জন্য হ্যাঁ ভোট করা হবে, তো সেইটা নিয়ে গান বাঁধা হয়েছে। এবং সর্বোপরি সবার শেষে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা গান এখানে দেওয়া হয়েছে, যদিও আওয়ামী লীগ এর মধ্যে নেই। হ্যাঁ, এইবার হচ্ছে কোন গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সত্যি কথা বলতে এনসিপি আর দাঁড়িপাল্লা অবশ্যই ভালো লেগেছে, কিন্তু আমি বলবো যে শেষের গানটা মানে আওয়ামী লীগের গানটায় কিন্তু একটা আলাদাই ভাইব আছে, ঠিক আছে, জোশ আছে ব্যাপারটা। সেটা তোমরা আমার সাথে সম্মত হতে পারো বা না পারো, কিন্তু ওর মধ্যে একটা ওই যে জয় বাংলা, না গান গান সেটা হতে পারে একটা দলের হয়ে গিয়েছে, কিন্তু গানটার ব্যাপারে বলছি যে যে ভাইব বা যেটা বলে আর কি আছে, একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কিন্তু আছে ওই গানটায়। আর সাথে নতুন যে সমস্ত গানগুলো রয়েছে সেখানে এনসিপি এবং জামাতে ইসলামের যে গান দুটো আমরা দেখলাম সেগুলো তো ভীষণ ভালো হয়েছে। আর বিএনপিকেও হতাশ করব না, বিএনপিও গানগুলো আমরা যদি ভালোভাবে শুনি এবং আধুনিকভাবে নিয়ে আসা হয়েছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তাহেরি হুজুর। আমি ভাবতে পারিনি যে তাহেরি হুজুর মানে উনি মানে হ্যাঁ ভীষণ ভীষণ ভালো, আমার ভালো লাগে ওনার ইয়ে। আমরা মজাও পেয়েছি, এর আগে আমরা তার ক্লিপস নিয়ে মজা করেছি। মানুষ হিসেবে ভালো, ঠিক আছে, আমি যেটুকু আমি বুঝতে পেরেছি তাকে দেখে মানুষ হিসেবে ভালো, এবং সব সময় ভালো কথাটা বলেন, ঠিক আছে। আর উনি ভোটে দাঁড়াবেন এটা আমি ভাবতে পারিনি, তো উনি দাঁড়িয়েছেন। মানুষ তাকে বেছে নেবে কিনা সেটা আমরা পরে দেখব, এবং বেছে নিলে উনি কি করবেন সেটাও দেখার রয়েছে। একজন ভালো মানুষ হিসেবে আমরা চিনি তাকে, হতে পারে তাকে নিয়ে অনেক মজা হয়, অনেক কিছু হয়, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ভেতরটা পরিষ্কার, যেটুকু কথা শুনে মনে হয়। এখন বাইরে থেকে তো সব কিছু বোঝা যায় না, এবার কার ভেতরে কি রয়েছে, কিন্তু অন্যান্য মানুষকে দেখলে বা সবার সঙ্গে তুলনা করলে মানুষটাকে আমার খারাপ মনে হয় না। যাই হোক, এবং গানটা আজকে বিষয় ছিল, অনেকগুলো গান আমরা দেখলাম, অনেকগুলো, ঠিক আছে, তো সেই গানগুলোর মধ্যে আমরা পার্টিকুলারলি এই কটাকে বেছে নিয়েছি। এবং আগামী দিনে তোমরা যদি বলো যে পার্টিকুলারলি এই দলের গানটা দেখতে হবে, তাহলে আমরা সেটা দেখব এবং সেটা নিয়ে আসবো। যদি বলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও নিয়ে কথাবার্তা। শেষ করার আগে আরো একবার হাদির আত্মার শান্তি কামনা করে আমরা ভিডিওটা শেষ করছি। তো চলো আজকে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।